হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওটা হবে একটা গেস্ট পার্টি মেকআপ লুক। তো একটা স্মোকি আইয়ের মধ্যে তোমাদের আজকে একটা লুক দেখাবো। তো কেমন করে ক্রিয়েট করছি সেটাই তোমরা দেখতে থাকো। তো শেষ পর্যন্ত ভিডিওটাকে ওয়াচ করো। তো প্রথমেই শুরু করে দিয়েছি ফেস প্রিপারেশন। তো ফেস প্রিপারেশন তো খুবই জরুরি একটা মেকআপটাকে স্টে করার জন্য। তো প্রথমে ভালো করে একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে। তো আমি ময়শ্চারাইজারের আগে ফেসটাকে আরও ভালো করে বেসটা ঠিকঠাক রাখার জন্য আমি তার জন্য একটা মিস্ট নিয়ে নিয়েছি। তো প্লামের মিস্টটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে তারপর একটা রিকোডের একটা স্প্রে ময়শ্চারাইজার নিয়েছি। তো স্প্রে ময়শ্চারাইজারটা খুবই ভালো। আর প্লামের মিস্টটাও তোমাদের স্কিন ড্রাই থাকলে এটা খুবই ভালো। তো এটা যখন ফেস ড্রাই হয়ে যায় মেকআপ করতে করতে তখনও অ্যাপ্লাই করে নিলে কোনো অসুবিধা হবে না। তো ড্রাই হয়ে গেলে স্প্রে করার পর যখন আবার ড্রাই হয়ে যাবে তো আবার একবার অ্যাপ্লাই করে নিও তোমরা। তো ভালো করে ফেসটাকে প্রিপারেশন করে ময়শ্চারাইজার লাগানোর পর আমি আর কিছু ইউজ করিনি। তো তারপরে আমি একটা সুগার স্টিক ফাউন্ডেশন ইউজ করেছি। তো সুগার এটা 32 শেড। তো এটা খুবই ভালো, আমার মুখের সঙ্গে বসে যায়, তার জন্য আমার আর কোনো লিকুইড ফাউন্ডেশনের দরকার হয় না। তো তারপরে আমি কন্ট্রোল ব্লাশার হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো একটা ভালো পার্টি ওয়্যার ড্রেসের সঙ্গে একটা ভালো পার্টি মেকআপ খুবই জরুরি। তো এখন প্রায়শই সবাই এখন অন্য অনুষ্ঠানে টুকটাক মেকআপ করতে পছন্দ করে। আর মেকআপ করলে লুকটাকে খুব সুন্দর ফুটিয়ে তোলে। একটা ভালো ড্রেসের সঙ্গে একটা ভালো পার্টি মেকআপ খুবই জরুরি। তো এখন বাড়ি বসে তোমরা কী করে পার্টি মেকআপ করবে সেটাই তোমাদের এই ভিডিওর সাহায্যে দেখাতে চলেছি। তো দেখো কীরকম কী অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করে সেটা বুঝে নিতে পারো। তো দেখো আইব্রোটা এবার এঁকে নিচ্ছি। তো আইব্রো কমপ্লিট হয়ে গেলে তারপরে স্পুলি নিয়ে ভালো করে আইব্রোটাকে ঝেড়ে নিতে হবে, কারণ এক্সট্রা যে প্রোডাক্টটা থাকবে সেটা আইব্রোতে থেকে গেলে খুব বাজে লাগে আর আর্টিফিশিয়াল মনে হয়। তার জন্য দেখো আমি একটা আইব্রো সুগারের ওই স্টিক ফাউন্ডেশন দিয়েই কেটে নিচ্ছি। তো এটা খুবই ভালো, দেখো একটা কিনে নিলে কনসিলারের কাজও হয়ে যায়। তো আমি দেখো ভালো করে সেট করে নিয়ে এরপরে আমি একটা ব্ল্যাক স্মোকি আই করে দেখাবো। তো দেখো প্রথমে একটা ব্রাউন কালার নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেখো এটা অ্যাপ্লাই করার পর ব্ল্যাক স্মোকি আই করতে ব্ল্যাক কাজলের দরকার হয়। তো আমার কাছে কাজল ছিল না, এর জন্য আমি একটা জেল কাজল ইউজ করেছি। জেল কাজল অনেকক্ষণ স্টে করে, এর জন্য এটা অ্যাপ্লাই করবে। তো এটা খুবই ভালো, আমি মেবেলিনের একটা নিয়েছি। আর কে কে আমার ভিডিওটাকে ওয়াচ করছো একটু প্লিজ কমেন্ট করে জানিও, কারণ তোমাদের এক একটি কমেন্টে আমাদের অনেকটা ভালো লাগা জড়িয়ে থাকে। তো তোমরা কমেন্ট করলে আমরা একটু অ্যাপ্রিসিয়েট হই আর ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে আনতে পারবো। তো প্লিজ কমেন্ট করো। আর দেখো কথা বলতে বলতে আমার আই মেকআপ প্রায় ডান হয়ে গেছে। তো তার মধ্যে কারেন্ট চলে গেছিলো। তো দেখো তারপর লাইট দিয়ে করেছি, কেমন হয়েছে দেখো আই মেকআপটা। আমি খুব একটা লাইট না থাকার কারণে আমি একটু অসুবিধার মধ্যে ছিলাম। দেখো আই মেকআপটা ভালো করে বুঝতে পারছিলাম না কেমন কি হচ্ছে। তো দেখো তো ভালো করে ব্রাউনটা আবার অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ ব্ল্যাকটা স্মাচ করাতে ব্ল্যাকের উপরে ব্রাউনটা দিলে তখন অতটা বোঝা যায় না, তো ঢেকে যায়, তার জন্য কালোটা দিয়ে আবার একবার স্মাচ করে নেবে। তো দেখো তারপর নিচেও একটু স্মাচ করে নিয়েছি, মাস্কারা পরে নিলাম। তো মাস্কারা অ্যাপ্লাই করার সময় নাকের পাশে লেগে গেছিলো, তো ওটা রিমুভ করতে গেলে ওটাও দেখো কত সুন্দর করে রিমুভ করে নিয়েছি। তো দেখো আমার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো লুকটি সব অবশ্যই করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।